অনেকে জানেন না, একটু সময় নিয়ে জানিয়ে যাব। এখানে আমার এক মাকে আমি দাহ করেছি। রমজান ছিল, এক সপ্তাহের মধ্যে আমার বাবা এবং মা মারা গিয়েছে। এগুলো কেমনি বাবা মা হলো? আমার যে রাজনৈতিক জ্ঞান, পরিমণ্ডল, মানুষের প্রতি ভালোবাসা, এইখান থেকে সৃষ্টি। সেটা হচ্ছে বাদল চক্রবর্তী, আপনারা চিনেন, আমার কিন্তু গুরু, যিনি আমাকে ছোটবেলায় শিখিয়েছেন আশরাফ, দুধের মতো ফেপে ওঠা যায় কিন্তু কিছুক্ষণ পরে নীরব হয়ে যায়, কিন্তু হিমালয়ের মতো শক্ত হয়ে যায় যদি তুমি মানুষের মধ্যে বিচরণ করো। তার জন্য মানুষের সাথে মিশতে হবে। বাদল কাকা কুয়েত ছিলেন, সবচেয়ে বেশি চিঠি আমার কাছে দিতেন। কুয়েত থেকে আসলেন, তখন ইন্ডিয়াতে পড়তাম, পকেটে চুপ করে $100 ঢুকিয়ে দিলেন। সে ডলার প্রতিনিয়ত আমি চার্জ পাই। হচ্ছে বাদল কাকার প্রাণ। এখানে আবার সম্পর্কের বিভ্রাট হয়েছিল, কারণ আমার দাদা তাকে বাবা বলতেন, সে হল বাদল কাকার দাদা, সে হিসাবে উনি আমার কাকা হয়। এদিকে আবার কানু আমার বন্ধু, কানু মা আমার বাবা বলে। আজকে যে আমি ইলেকশন করেছি, যে লোকটা সবচেয়ে বেশি কাজ করত, যে লোকটা চা খেত, বিভিন্ন জায়গায় বসতো, পানিতে যেন টুনা দেওয়া হয় সেই টুনার মতো আমার খবর রাখতো, সেটা কানুর আব্বা। এই জন্য বলো, আমার বাবা এবং মা একই সপ্তাহে মারা গেছি। রমজান মাস আমি আসলাম, আপনারা দেখেছেন, দাহ করলাম, শেষ করে সেই শেষকৃত্য অনুষ্ঠানেও আমি কারোর সাথে, অজিতদার সাথে, ধনেশ্বরীতে গোসল করে আসলাম। সেটা হচ্ছিল দায়িত্বের, শ্রদ্ধা, রেসপেক্টের। কিন্তু ওই ময়মনসিংহের ভালুকা, টাঙ্গাইলের বর্ডারের সাথে, গাজীপুরের বর্ডারের সাথে রবি দাসকে ওই গার্মেন্টসে তুলে একটি রুমে রাখা হয়েছিল। সেখানে পুলিশ ছিল, সেখানে শত শত মানুষ, বলবো না, হায়নারা ছিল। সেই হায়নারা তুলে তাকে মেরে উলঙ্গ করে গাছে ঝুলিয়ে দাহ করেছে এই বাংলাদেশে। আমি সে দাহর বিচার চাই, আমি সে দাহর বিচার করব। কারণ ওই রবি দাসের 10 মাসের সন্তানের ছবি আমি হৃদয়ে ধারণ করেছি, টিভিতে দেখেছি। কারণ আমি এই রবি দাসের বাবা মার চেহারা দেখেছি। আমার বাবা মার মতো, আপনাদের মতো বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারে নাই। আমি ওই রবি দাসের ওয়াইফকে দেখেছি টিভিতে, আর গতকালকে দেখেছি সাদ্দামের চেহারা। একটা শিশু সন্তান, একটা ওয়াইফ মারা গেছে। আমিও জেল খেটেছি, অনেকেই জেল খাটে, অনেকেই জেল খাটবে, ফাঁসিও হবে। কিন্তু তার ওয়াইফ বাচ্চাকে দেখার জন্য তাকে একটু প্যারালে মুক্তি দিতে পারে না, জেলের মধ্যে 5 মিনিট। তাহলে কে হলো আইনজীবী? আইন আর আমি কুশের আইনজীবী এই দেশে। এই আইনের কোন মূল্য আছে? এই কথাগুলো বলি দেখে বারবার আমি জেল খাটি, আমার ওকালতি বন্ধ করে দেওয়া হয়। কিন্তু ওই অন্যায়, অবিচার, ওই অসামঞ্জস্যতার কাছে কখনোই মাথা নত করি নাই। কারণ এটা শিখেছি বাদল চক্রবর্তীর কাছ থেকে। আমি কোন ধর্ম সভা বলেন, ধর্মীয় অনুষ্ঠান বলেন, আমি ভোট চাই না, কোনদিন ভোট চাবো না। আমি চাই আপনারা আমাকে দায়িত্ব দিবেন, আশীর্বাদ করবেন। আমি যতক্ষণ বেঁচে আছি, ধর্ম একটাই, মানবতা। তবে একটা মানবতা, এই যে দিদি গান গেলেন, মানবতাই তো। এখানে আপনি আল্লাহকে খুঁজবেন, ভগবানকে খুঁজবেন, মানুষের কাছে চান পেয়ে যাবেন। যে মানুষের মাঝে ভগবানকে পায় না, যে মানুষের মাঝে আল্লাহকে পায় না, সে পৃথিবীর কোথাও পাবে না। আর যদি ভগবানকে উপস্থিত করতে চান, সেটা ভক্তি লাগবে। আপনারা ভক্তি বলে, অনেকে কি বলে অনুগত্য, ওবিডিয়েন্স ইংলিশে বলে রেসপেক্ট, শ্রদ্ধা। ভেদাভেদের কোন ধর্ম হয় না, এটা সার্বজনীন। কিন্তু এইটা সার্বজনীন না।
আমি মুসলমান বিশ্বাস করি এক ঈশ্বরবাদ নিরাকার। আপনি হিন্দু বিশ্বাস করেন ওই মূর্তির মধ্যেই আমার দেবতা লুকিয়ে আছে, ওখানে যত শ্রদ্ধা করব, রেসপেক্ট করব, ভক্তি করব, উনি ওখানে আসতে বাধ্য। আপনি আকার বিশ্বাস করেন, তার মানে কি আমার ধর্ম আপনার ধর্মের কাছে অবমাননা করেন। আমি নিরাকার, আপনি নিরাকার বিশ্বাস করেন, আকার দেন। আর আমি আকার বিশ্বাস করি না, আকার গেলেই আমার ধর্ম শেষ হয়ে যাবে, কাফের হয়ে যাই। তাহলে কি একদম ভারতের কাছে অবমাননা করেন না? তাহলে ধর্ম নিয়ে যদি থাকি তাহলে এক মানুষ আরেক মানুষের সাথে কিভাবে মিশবো? মানুষের কষ্ট, দুঃখ, ভালোবাসা কিভাবে বুঝবো? একটা ডাক্তার যখন চিকিৎসা করে সে কি হাতের পাঁচ ধরে বলে ও হিন্দু না মুসলমান? ওর পাঁচ কি হিন্দু মুসলমান বলে? যে পৃথিবীতে আসে তাকে দেখে কি বোঝা যায় যে হিন্দু না মুসলমান? সে পুরুষ হোক আর মেয়ে হোক। রূপ তো আমরা দিয়েছি, কিন্তু এই রূপের বাইরে একটি রূপ আছে, সেটা মানবতা, যেটা এইখান থেকে শিখেছি। এই দায়বদ্ধতা নিয়ে এখানে কথা বলতে এসেছি। এই দায়বদ্ধতা নিয়ে আমি রাজনীতি করি। এই ব্যথা নিয়ে ভেটিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরি, হাট বাজারে পাগলের মতো, অসৎ মিথ্যার মতো কথা বলি। আওয়ামী লীগ করতাম, এই আওয়ামী লীগ বাদল চক্রবর্তী আমাকে শিখিয়েছে। জীবন দিয়ে আওয়ামী লীগ করতাম, কখনোই কার সাথে আপোষ করে কথা বলি নাই। সেই আওয়ামী লীগ আমাকে মেরেছে নির্মম ভাবে, মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, গুলি করা হয়েছে, বাড়ি ভাঙা হয়েছে, বাধ্য করেছে আমাকে ওইখান থেকে বিদায় নিতে। কিন্তু আদর্শ বিদায় নিয়ে নেই। সে আদর্শ মানবতা, সে আদর্শ মুক্তিযুদ্ধ, সে আদর্শ স্বাধীনতা। 47 অনেকে এই দেশ থেকে চলে গেছে, আপনারাও যেতে পারতেন। খুব স্বাভাবিক বাস্তবতা, যেটা আমি আপনাদের জন্য উপলব্ধি করি। ওই দেশে স্বাধীন না পরাধীন না, খাবার পেলাম কি না পেলাম, কেউ তো আমাকে গালি দিবে না, কেউ তো ধর্মের কারণে আমাকে কাছে চড়িয়ে পুড়িয়ে মারবে না। কিন্তু আমি যাইনি, আমি যাবো না, আমি থাকবো। এই মাটিকে ভালোবাসে, এই দেশকে ভালোবাসে, অন্তর্গত আছি। যারা ধর্মের নামে পুড়িয়ে মারবে তাদেরকে পুড়িয়ে মারতে হবে বাংলাদেশে। বাংলাদেশে যারা বাংলা ভাষায় কথা বলে তারা এই দেশের সংখ্যালঘু না। এটা বাংলাদেশ, এটা বাঙালির দেশ, বাঙালির দেশ থাকবে।